দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে 83টি আমরা লিখতে পারি। এখন পৃষ্ঠা নম্বর 182, ঠিক আছে। আমরা উদাহরণ নাম্বার ওই তোমার 8-এ আছে, যে উদাহরণ নাম্বার 8 এখানে আমরা লিখতে পারি যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। ওই টেন স্কোয়ার থিটাকে আমরা ভেঙে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সূত্রে। আর এইটিকে আমরা যদি লিখি যেমনি আছে এমনি, আর এইটুকুকে আমরা লসাগু করছি। দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা বাই হচ্ছে cos স্কয়ার থিটা 1/2 মাইনাস sin স্কয়ার থিটা। আর এটুকু উল্টে দিলে উপরে চলে যায় cos স্কয়ার থিটা, নিচে আসছে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 মাইনাস 2 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি এইটুকু লসাগু করেছি। আর এটুকু 2 cos স্কয়ার, আর cos স্কয়ারের মানটা আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা বসিয়ে দিলাম। তাহলে এখানে যদি আমরা সরল করি 2 থিটা মাইনাস 2 sin স্কয়ার থিটাকে দুইটা বাদ গেলে থাকে 2 মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা এটুকু লসাগু নেই, যে 2 মাইনাস আর উপরে আছে cos স্কয়ার, এর পরিবর্তে বসিয়ে দিলাম আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর আমরা যদি এখন দেখো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা রসাগু নেই, তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার দ্বারা ভাগ করলে লবের সাথে 1 দ্বারা গুণ করলে 1, আর ওইটুকু ভাগ করলে 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 আর 1 যোগ করলে 2, সুতরাং উঠে লব আর হর যদি সমান হয় কাটাকাটি গেলে y 1, সুতরাং সমান হইল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দিস ইজ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে পেজটিতে ফলো, লাইক ও শেয়ার দিবা। আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। ধন্যবাদ সকলকে। আমি এখন চলে যাব পরবর্তী অন্য আর কোন অঙ্কে। তাহলে দেখো এবার চলো আমরা অন্য আরেকটা অঙ্কে চলে যাই। একটু রিমুভ করে ফেলো। দেখো আমরা এখন যাব এক্সাম্পল পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার পাঠ্য বইয়ের 182, ঠিক আছে। উদাহরণ নাম্বার হচ্ছে আমাদের কাছে এখন ওই তোমার 9 কইছে প্রমাণ করো যে 10 হচ্ছে ও সেকে প্লাস 1 উপরে হচ্ছে সেকে -1/10 ইকুয়াল টু 0 দেখাতে হবে। তাহলে আমরা দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখতে পারি, হ্যাঁ আমরা লিখতে পারি বাম পক্ষ দেখো বা লেফট হ্যান্ড সাইড দেখো, আমরা যদি লিখি 10 প্লাস সেকে প্লাস 1, আমরা লিখতে পারি সেকে -1 10, ঠিক আছে। দেখো তাহলে আমরা যদি সরাসরি রসাগু নিই, দেখো এখানে কি লেখা যায়, সেকে
প্লাস 1 ইন্টু 10 তাই না? সেকে ভাগ গেলে থাকে 10, 10 গুণ করলে 10 স্কোয়ারে। আর এখানে দেখো 10 জায়গা যদি থাকে সেকে, তাহলে সেকে প্লাস 1 আর হলো সেকে মাইনাস 1 গুণ করলে, তাহলে প্লাসে মাইনাসে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র পরে সেক স্কোয়ার এ মাইনাস 1। সেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা জানি এটার মান হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার এ মাইনাস 1 আমরা লিখতে পারি, সরি এখানে তোমার আছে মাইনাস, তাহলে মাইনাস ভুল করে ফেলেছিলাম, এই হইলো তোমার মাইনাস, তাহলে এখানে হবে তোমার মাইনাস। তাহলে আমরা যদি লিখতে পারি 1 মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি এইটুকু গুণ করলে, তাহলে আমরা পাই নিচে সেকে প্লাস 1 ইন্টু 10 আর উপরে হচ্ছে তোমার 10 স্কোয়ার এ, আর আমরা জানি সেক স্কোয়ার মাইনাস 1 তার মানে হচ্ছে 10 স্কোয়ার এ, তাহলে 10 স্কোয়ার এ থেকে 10 স্কোয়ার এ গেলে উপরে থাকে তোমার 0, নিচে আছে সেকে প্লাস 1 উপরে ইন্টু 10 উপরে 0 তার মানে লব 0 হইলে সকল কিছুই 0, সুতরাং রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই পরবর্তী আরেকটি অঙ্কে, 10 নম্বর অঙ্ক আছে, উদাহরণ 10, আমরা ওখানে যেতে পারি। এইবার দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এইবার আমরা এটিকে রিমুভ করে ফেলি। দেখো রিমুভ, চলো উদাহরণ নাম্বার 10-এ, উদাহরণ নাম্বার 10 বলা হচ্ছে তোমাকে প্রমাণ করো, প্রমাণ করো যে কি বলা হচ্ছে যে রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস তোমার সাইন এ ইকুয়াল টু দেখাতে সেকে মাইনাস 10 সেকে মাইনাস তুমি 10 দেখাবে, তাহলে আমরা লিখতে পারি সেকে মাইনাস 10 দেখালে হবে, তাহলে আমরা যাই লেফট হ্যান্ড সাইড, তুমি লিখতে পারো এই রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ, ঠিক আছে? তাহলে আমরা লব ও হরকে যদি গুণ করি, রুট 1 মাইনাস সাইনে আছে, আমরা যদি গুণ দেই 1 প্লাস সাইনে, না এলে মাইনাস দ্বারা যদি গুণ দেই 1 মাইনাস ধরো সাইনে, লব হরকে 1 মাইনাস সাইনে, নিচে আছে 1 প্লাস সাইনে, তাহলে আমরা 1 মাইনাস সাইনে দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে, সুতরাং আমরা লিখতে পারি 1 মাইনাস লব হরকে 1 মাইনাস সাইনে আর 1
মাইনাস সাইনে দ্বারা উপরে নিচে দুটাই অর্থাৎ লব হরকে গুণ করলাম 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দ্বারা। তাহলে উপরে দেখো আছে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে 2টা, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইনে হোল স্কয়ার লেখা যায়। আর নিচে লেখা যায় 1 স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা লিখতে পারি। তাহলে আমরা উপরে আর নিচে একই রুট, নিচে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস সাইনে, তার মানে হচ্ছে কস স্কয়ারে, আর উপরে তো 1 মাইনাস সাইনে হোল স্কয়ার। এখন যদি আমরা বর্গমূল করি তাহলে নিচে থাকে তোমার কসে, কাটা গেল রুটের সাথে, আর উপরে থাকবে 1 মাইনাস তোমার কত সাইনে। আশা করি বুঝতে পেরেছো। এদিকে যদি আংশিক ভগ্নাংশ আকারে লেখো তুমি কসে মাইনাস সাইনে বাই কোসে, তাহলে আবার আমরা লিখতে পারি, দেখো এটা হলো 1 বাই কস, তার মানে আমরা লিখতে পারি সেকে, আর এটুকু লিখতে পারি টেনে। আশা করি রাইট হ্যান্ড সাইডের সাথে হয়তো বা মিলে গেছে, ধন্যবাদ। সেকে মাইনাস টেনে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি এদিকে লিখলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান, উপরে চলে আসলাম, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এই তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ রুটের অঙ্কটি। অতঃপর আমরা 183 পৃষ্ঠার একবারে নিচে বক্সের দুটি কাজ আছে। একটা যেমন হচ্ছে 83 পৃষ্ঠা, যাই আমরা বক্সের দুটি কাজ করি, দেখো। আর একটা উদাহরণ আছে, সেটি আর করি নাই, 11 নম্বর উদাহরণ, একেবারে সোজা অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। যদি আমরা চাও তাহলে আমরা করে দিতে পারি ইনশাআল্লাহ। আমরা এখন যাব পরবর্তী অঙ্কে। দেখো পৃষ্ঠা এত, যদি চাও ঠিক আছে আমি 11 নম্বর করে দিব। আশা করি সকলের বোঝার সুবিধার্থে সিরিয়াল বাই সিরিয়াল করে দিচ্ছি। দেখো এখানে আর 11 নম্বর অঙ্কটি হয়তো বা পরীক্ষায় আসে অনেকবার, দেখা গেছে বিভিন্ন রূপ ধারণ করে। সেটি হচ্ছে উদাহরণ তোমার কত, উদাহরণ 11। দেখো 11 নম্বরে এখানে কিন্তু তোমার 10 দেওয়া আছে। দেখো 10 প্লাস দেওয়া আছে ধরো সাইনে ইকুয়াল টু এ, এবং 10 প্লাস মাইনাস হবে সাইন ইকুয়াল টু বি হলে কইছে প্রমাণ করো। কি করতাম, প্রমাণ করো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4 রুট ওভার এ বি, এই দেখাতে। এবার আমরা লিখব, দেখো সমাধান লেফট হ্যান্ড সাইড এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে 10 প্লাস তোমার সাইনে মাইনাস 10 প্লাস কত মাইনাস তোমার সাইনে হোল স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা হচ্ছে
4ab, তাহলে 4ab মানে এখানে হচ্ছে 10a প্লাস ইন্টু সাইন এ। এখন 4টা বাদে এই 10a সাইনের উপরে স্কয়ার দিয়ে রুট মারো, সাইনের উপরে স্কয়ার দিয়ে রুট দিলাম, দেখা যায় তো? জি, রুটের সাইনে গেলে আগের জায়গাতে আমরা চলে যাই। তাহলে আমরা লিখতে পারি, দেখো 10 যেমনে আছে এমনি রাইখা দেও এখানে, আর সাইন স্কয়ারের পরিবর্তে লিখে ফেলো কস স্কয়ার এ। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এখন গুণ করো 10 স্কয়ার এ ইন্টু 10 স্কয়ার এ ডট কস স্কয়ার এ, ঠিক আছে তো? রুট ওভার 10 এ স্কয়ার এ, এইখানে যদি 10 এর বাংলা লেখো সাইন স্কয়ার এ বাই লেখা যায় তোমার কস স্কয়ার এ ডট কস স্কয়ার এ। এই কস স্কয়ারে হয়তো এখানে চলে যায়, এখানে আমি লিখতে পারি 10 স্কয়ার এ মাইনাস দিবা সাইন স্কয়ার এ। এখন আমরা এই রুটের নিচে এটা হলো tan স্কয়ার মাইনাস সাইন স্কয়ার আছে, এটুকু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি ব্যবহার করি তাহলে দেখো a প্লাস b ইনটু হবে তোমার a মাইনাস b। এই দেখো a মাইনাস, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার আমরা জানি এটুকুর মান a, এটুকুর মান হলো b, তাহলে 4 ইন্টু রুট ওভার a b আমরা লিখতে পারি ওই দেখো রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তোমাকে বলা হচ্ছিল প্রমাণ করো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি প্রমাণ করে এটুকু দিয়েছি। অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা ভালো করে আয়ত্ত করে নিবে। আশা করি সকলেই বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই, আর একটি অঙ্ক আছে এখানে, দেখো অন্য আরেকটি অঙ্কে যাই, দেখো